الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি আমরা বলি আলহামদুলিল্লাহ। শহীদ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে লিমাযা লা নাহতাফিলু বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা মিলাদুন নবী উদযাপন করব না, এর কারণটা কি? এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সালফে সালেহিনের কথাবার্তার আলোকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি সবচেয়ে পরিচিত একটি সংজ্ঞা পরিভাষা বিদআতের, সেটি হচ্ছে যে কাজটি যে ইবাদতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যে কাজটি যে ইবাদতটি যে আমলটি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, পরবর্তীতে সওয়াবের উদ্দেশ্যে ইবাদতের নিয়তে সেই কাজটি করাকেই বলা হয় বিদআত। আর আমরা কেন ঈদে মিলাদুন নবী উদযাপন করব না, এর স্পষ্ট নির্যাস সংক্ষেপ কথা হচ্ছে, যেহেতু এই ঈদে মিলাদুন নবী নবীর জন্মবার্ষিকী পালন করা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এমনকি তাবে তাবিনদের যুগে ছিল না, তার পরবর্তী জেনারেশন ইমামদের যুগেও ছিল না। পরবর্তীতে যেটা আমল করা হচ্ছে সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে, এটা স্পষ্টতই বিদআত। বিদআত একটি ভয়ঙ্কর পাপ, বিদআত একটি খুবই জঘন্যতম নেককারজনক সুপ্ত পাপ, যে পাপের ভয়াবহতা আমরা বুঝতে চাই না বা অনেকেই বুঝি না। বিদআত এটা কতটা ঘৃণিত অপরাধ, কতটা ঘৃণিত পাপ, সেটা আমরা ইনশাআল্লাহ যার সান্নিধ্যাস সালফে সালেহিনরা এই বিদআতের ভয়াবহতার ব্যাপারে কিছু উক্তি পেশ করেছেন। বড় বড় বিদ্বানগণ সালাফদের যুগের, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবে তাবিঈনদের যুগে বড় বড় বিদ্বানগণ
এই বেদাতের ভয়াবহতা সম্পর্কে অনেক মত ব্যক্ত করেছেন, যার নিজস্ব কিছু মত আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। সালাফগণ তাহজিরুল বেদায়ে, বেদাতের থেকে সতর্কতা সব সময় তারা করে গিয়েছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা বেদাত থেকে সতর্কতা করে গিয়েছেন। প্রথম পয়েন্টে আমরা জানবো মিন আদরারিল বেদায়ে, বেদাতের কিছু ক্ষতিকর দিক রয়েছে। বেদাতের কিছু ক্ষতিকর দিক, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনু ওমর মানে একজন সাহাবী, ইবনু ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ইবনু ওমর মানে যার ব্যাপারে বলা হয়েছে আসাদু ইত্তিবাআন লিস-সুন্নাহ, যিনি সবচেয়ে সুন্দরভাবে রাসূলের সুন্নাতের অনুসারী ছিলেন, সুন্নাতের পাবন্দী ছিলেন, তিনি হচ্ছে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কথা বলেছেন, যেটা আমরা হাদিসেও পাই, যেটা আমরা প্রতি জুমআয়ও বলে থাকি, সেটা হচ্ছে তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত আছে সব বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা। ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও বা মানুষেরা বেদাতি কাজকে ভালো মনে করে। যারা বর্তমান বিশ্বে, ভারত সহকারে সমগ্র বিশ্বে যারাই বেদাত করতেছে, নিঃসন্দেহে তারা সেই কাজটিকে ভালো মনে করেই করতেছে। তাই ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন প্রত্যেক বেদাতের ভয়াবহ হচ্ছে ভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। যদিও মানুষ সেই ইবাদতটা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে চাকচিক্যতা সহকারে তারা পালন করে থাকে, যেটাকে ভালো মনে করে থাকি। দ্বিতীয়ত মুহাম্মদ বিন সিরিন, বিখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন সিরিন, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন ইন্নী আরা আসরা'আন নাসি রিদ্দাতান আসহাবাল আহওয়া, তিনি বলেছেন যে সমস্ত মানুষেরা খুব দ্রুত মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, ধর্ম ত্যাগ করে, তাদের মধ্যে আমি তাদেরকেই গণ্য করি যারা আছেন আসহাবুল আহওয়া, মানে আসহাবুল বেদা, বেদাতীরা। বেদাতীরা খুব সহজেই, খুব দ্রুত তারা কি করে, তারা একদম মুরতাদ হয়ে যায়। কারণ বেদাতীরা নফসের পূজারী হয়ে থাকে, নফসের অনুসারী হয়ে থাকে, যে ব্যাপারে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আহমদ বিন সিনান বিন আসাদ বিন হাব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বেদাতীদের ভয়াবহতা সম্পর্কে, বেদাতের ভয়াবহতা সম্পর্কে তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন, ভালো করে শুনুন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন, পৃথিবীতে এমন কোন বেদাতি নাই, বেদাতি মানে যে বেদাত করে তাকে বলা হয় বেদাতি। পৃথিবীতে এমন কোন বিদাতি নাই ইল্লা ইউগবিজু আলাল হাদিস, যে তারা আহলুল হাদিসদেরকে ঘৃণা করবে না। মানে পৃথিবীতে যত বেদাতি আছে সবাই আহলুল হাদিসদেরকে ঘৃণা করে। কেন? আহলুল হাদিসরা কথায় কথায় বলে যে আল্লাহ বলেছেন, আহলুল হাদিসগণ কথায় কথায় বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল হাদিসগণ কথায় কথায় বলেন যে সাহাবারা এই আমলটা করেছেন। আর এই কাজটা, এই কথাগুলো বেদাতীরা সহ্য করতে চায় না। তারা মনে করে আমরা ঈদে মিলাদুন নবীর দিন আমরা ভালো কাজ করব, রসুলের গুণগান গাইবে, রসুলের আদর্শ নিয়ে কথাবার্তা বলবো, এটা অপরাধ কোথায়? এটা অপরাধ কোথায়? তারা বলে অপরাধ তো সেখানেই, দিন ফিক্সড করে যে কাজটি আপনি করতেছেন সেই রকম ইতিহাস সাহাবীদের যুগে ছিল না। সাহাবীরা কি আমাদের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতেন না কম? নিঃসন্দেহে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করবেন, সেই কাজটা কোন সাহাবী ছাড়বেন, এই নজির, এই ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তাই নিঃসন্দেহে সাহাবা কেরামগণ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই বলছিলাম পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যারা আহলুল হাদিসদেরকে ঘৃণা করে না। ওয়াইদা তাদাআ রাজুলুন, যখনই কোন ব্যক্তি বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি, যখনই কোন ব্যক্তি বেদাত করে তখনই সেই ব্যক্তির, যে বেদাত করতেছে সেই ব্যক্তির অন্তর থেকে হালাওয়াতুল হাদিস, হাদিসের স্বাদটাকে উঠিয়ে নেওয়া হয়। মাছ খাইলে, কি মাছ খাইলেন, উই মাছ খাইলেন, ইলিশ মাছ খাইলেন, আপনি স্বাদ বুঝতে পারবেন। সুতরাং মাছেরও যেমন স্বাদ আছে, গোস্তের যেমন স্বাদ আছে, হাদিসের একটা স্বাদ আছে। তো বেদাতীরা যখন বেদাত করে, ওদের সামনে যত রসুলের হাদিস উপস্থাপন করবেন তারা সেই হাদিস মানতে রাজি নয়, কারণ হাদিসের স্বাদ তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, তারা হাদিসের টেস্ট আর পাবে না। তাই বেদাত করা থেকে সাবধান।
আশেপাশে যারা বেদাত করতেছেন, বেদাতকারীকে সাহায্য করতেছেন, উভয়েই সাবধান থাকুন। কারণ যে বেদাত করে, বেদাতকারীকে সাহায্য করে, উভয়েই সম অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি বিখ্যাত তাবেঈ ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, মান জালাসা মা মুবতাদিঈন, যে ব্যক্তি কোন বেদাতীদের সঙ্গে উঠা বসা করবে, চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য করবে, বন্ধুত্ব করবে, ক্লোজ ফ্রেন্ড হিসেবে বানাবে, যারা বেদাতীর সঙ্গে চলাফেরা করবে, লাম ইউতাল হিকমাতা, তাকে কখনো আল্লাহর প্রদত্ত যে জ্ঞান আছে এই জ্ঞান তাকে দেওয়া হবে না। আল্লাহ প্রদত্ত সঠিক হকের জ্ঞান আছে, এই জ্ঞান, এই হক থেকে সে মাহরুম হবে, বঞ্চিত হবে। কেন? সে বেদাতির সঙ্গে চলাফেরা করে। বেদাতির সঙ্গে চলাফেরা করতে 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 বেদাতিদের অনুষ্ঠানে সে ঢুকে গেছে, বেদাতিদের রীতিনীতিতে সে ঢুকে গেছে, এবং বেদাতি কাজটাই তাকে সুন্নতের চেয়ে বেশি ভালো মনে হয়। সুতরাং তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা থেকে একদম বিরত থাকতে হবে। যেখানে না চললে নয়, যে কথা না বললে নয়, সেটা শুধুমাত্র বলতে হবে। তাছাড়া তাদের ভয়াবহ দিকগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, তা না হলে তাদের আগ্রাসনে আপনাদেরকে ঢুকিয়ে রাখবে। তাই সুতরাং বেদাতীদের সঙ্গে চলাফেরা, উঠা বসা করা থেকে বিরত থাকবেন। আমাদের মাঝে কিছু বেদাতি আছে, আমাদের সমাজে কিছু বেদাতি আছে, শুধু বেদাত করে ক্ষান্ত নয়, তারা বেদাতের মজলিসে এমন কিছু কাজ, এমন কিছু বিশ্বাস করে যেগুলো শিরকি কাজ, শিরকে আকবরী কাজ। কি কাজ? তারা ঈদে মিলাদুন নবীর দিন তারা মনে করবে তাদের বৈঠকে বিশাল একটা চেয়ার সাজিয়ে দেবে, সুন্দর একটা চেয়ার, সুন্দর একটা গদি সম্পন্ন চেয়ার আলাদা করে রাখবে। তারা মনে করবে এই মিলাদ করতে করতে একটা টাইমে আল্লাহ রসুল এখানে এসে উপস্থিত হয়ে এখানে বসে যাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। রসুল আমাদের বৈঠকে আসবেন আর আমরা দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। তাই তারা সবাই দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাই, তা শুরু করে দেয়। যার অস্তিত্ব স্বর্ণালী যুগে ছিল না, রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, ইমামদের যুগে ছিল না, একবারে 600 বছর পর এর উৎপত্তি হয়। সর্বপ্রথম এর উৎপত্তি হয় 400 বছর পর। এটা চালু করেছিল শিয়ারা, উবাইদি ফাতিমি বংশীয় শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 400 বছর পর তারা আবিষ্কার করেছে। আর শিয়ারা হচ্ছে ইহুদিদের ছোট ভাই, শিয়ারা হচ্ছে ইহুদিদের ছোট ভাই, ওদের কার্যকলাপ সবগুলো ম্যাক্সিমাম ইহুদিদের সঙ্গে মিল আছে। সুতরাং শিয়াদের থেকে প্রথম উৎপত্তি। এরপর দীর্ঘ বিরতির পর 600 বছর পর, রসুলের মৃত্যুর 600 বছর পর ইরাকের মধ্যে, ইরাকের প্রেসিডেন্ট যিনি ছিলেন, ইরাক রাজ্যের ইরবিল নামক শহরের গভর্নর ছিলেন আবু সাঈদ কুকুবুরি নামে একজন ব্যক্তি। এই ব্যক্তি সর্বপ্রথম ইরাকের ইরবিল শহরে এই মিলাদ নামক অনুষ্ঠানটি একদম ঘটা করে আবিষ্কার করেন এবং উদযাপন করেন। প্রায় 90 বছর হায়াত পেয়েছিলেন সেই ব্যক্তি। সারা বিশ্বে ভ্রমণ করেছেন, অনেক প্রতাপশালী ব্যক্তি ছিলেন, টাকাওয়ালা ব্যক্তি ছিলেন। সারা বিশ্বে যেখানে ভ্রমণ করেছেন সেখানে মিলাদের দাওয়াত দিয়ে মিলাদ নবী উদযাপন করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যার অস্তিত্ব, যার জন্ম হয় 600 বছর পর, সেই জন্মকে কি বলা হয়? জারজ জন্ম বলা হয়ে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম উৎসব আমাদের সমাজে ঢাক ঢোল সহকারে ইবাদত মনে করে, এটাই ইবাদত। না করে নাকি রসুল উম্মত হওয়া যায় না, এই কাজ না করে নাকি রসুল উম্মত হওয়া যায় না, আশেকের রসুল হওয়া যায় না। তারা তো আশেকের রসুল হিসাবে এই কথা সাব্যস্ত করে। ভালো করে শুনে রাখেন, আশেক এই শব্দটি কখনোই রসুলের শানে ব্যবহার করা যাবে না। আশেক মাসুক এটা হচ্ছে অবৈধ প্রেমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যারা অবৈধ প্রেম করে, ভালোবাসা করে, তারাই আশেক মাসুক শব্দ ব্যবহার করে থাকে। এই আশেক মাসুকের সম্পর্ক তারা রসুলের সঙ্গে জুড়িয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ক্ষেত্রে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রসুল বলছেন তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আমরা যদি রসুলের অনুসরণ করতে পারি তাহলে আমরা রসুল প্রেমী হতে পারবো। মুহিব্বুর রসুল, যেটাকে আরবিতে বলা হয় মুহিব্বুর রসুল, রসুলের ভালোবাসার দাবিদার হতে পারবো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপনের মধ্যে রসুলের ভালোবাসা প্রমাণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। রসুলের আদর্শ
আমরা লালন করতে পারি। সুতরাং সুন্নাহ উদযাপনের মাধ্যমে, সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই। তথাকথিত কোন বেদআতি অনুষ্ঠানের মাধ্যমে, তাদেরকে হেল্প করার মাধ্যমে, টাকা দিয়ে হোক, সাহায্য দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সর্বপ্রকার হেল্প আমরা একদম বয়কট করব, একদম সবগুলো থেকে আমরা অ্যাভয়েড করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজাইদ বিন হারিস রাহিমাহুল্লাহ বলেছেন বেদাতের ভয়াবহতা সম্পর্কে যে লা তাজহারু বেদাতুন ইল্লা তুরিকা মিসলুহা মিনাস সুন্নাহ। যখন এই সমাজে কোনো বেদাত চালু হয়, তখন এই সমপরিমাণ একটা সুন্নাহকে উঠিয়ে নেওয়া হয়। আমাদের সমাজে অনেক ধরনের বেদাত চালু আছে। কিছু কিছু মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাতের মাধ্যমে বেদাত করা হয়ে থাকে। যখনই আমরা এই বেদাত চালু করেছি, তখনই নামাজের পর যে মাসনুন দোয়াগুলো আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর ভাই এরকম অনেকগুলো অসংখ্য প্রায় 36 ক্যাটাগরির কি আছে দোয়া জিকির আজকার রয়েছে। এই সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমাদের সমাজে বিভিন্ন মসজিদ দেখবেন এই তথাকথিত বেদাতি মোনাজাত হয়ে গেল, মুসল্লির সাথে চলে গেল। ইভেন ইমাম সাহেবও আর কি করে না, জিকির আজকার গুলো পালন করে না। দেখবেন দোয়াও শেষ, ওনার ইবাদতও কি শেষ। তাই বলা হয়েছে যখনই আমাদের সমাজে কোনো বেদাত চালু হবে, সমপরিমাণ একটা সুন্নাহ সেই সমাজ থেকে উঠিয়ে নেওয়া হবে। যতক্ষণ না সে বেদাত পরিহার করে, ততক্ষণে সেই সুন্নাহ ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন মুবারক বিখ্যাত তাবিঈন, তিনি বলেছেন সাহিবুল বিদআতি আলা ওয়াজহি যুলমাতুন। যারা বেদাত করে, যারা বেদাতকারী, বেদাত করতে ভালোবাসে, এটাকে অনেক সওয়াবের কাজ মনে করে, সেই বেদাতকারীদের মুখের মধ্যে এক প্রকার অন্ধকার লুকে থাকে। এক প্রকার অন্ধকার বোঝা যায়, অন্ধকার আসছে না, জুলমা, অন্ধকার, কালো কালো ভাব দেখা যায়। ওই নিদাহানা কুল্লা ইয়াউমিন 30 মাররাতান, ওই বেদাতকারী ব্যক্তি যদিও বা দৈনিক 30 বার মুখের মধ্যে তেল ব্যবহার করে, লোশন ব্যবহার করে, সুনো ব্যবহার করে, তারপরও সেই বেদাতকারীর মুখে এক প্রকার কালো ভাব প্রকাশিত হয়, অন্ধকার ভাব প্রকাশিত হয়। কেন? এই বেদাতের এটা কি কুপ্রভাব। প্রত্যেক জিনিসের একটা প্রভাব আছে, ভালো প্রভাব, খারাপ প্রভাব। আপনি ভালো কাজ করবেন, তার ভালো প্রভাবটা আপনার শরীরে ফুটিয়ে উঠবে। আপনি 5 ওয়াক্ত সালাতে উযু করে মসজিদে আসতেছেন, আপনার চেহারায় একটা নুরানি ভাব ফুটে ওঠে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন বেদাত করবেন, এই বেদাতের কালো ভাব একটা আপনার হৃদয়ে, আপনার অন্তরে, চেহারায় ফুটে ওঠে, যদিও বা আপনি 30 বার তেল ব্যবহার করেন না কেন। লিয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত পরিত্যাগ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবার একটা পয়েন্ট জানবো, মিন আসবাবিল উকুই মিনাল বিদাই। মানুষ যে বেদাত করে এর কারণটা কি? কিছু কারণের আলোকে মানুষ বিদাত করে। এর মৌলিক একটা কারণ শুনুন। আবু উসমান আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মান আমারাল হাওয়া আলা নাফসি নুতিকা বিল বিদাত। বলা হয়েছে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আমির বানাবে, মান আমারাল হাওয়া আলা নাফসি, তার প্রবৃত্তিকে আমির বানাবে, সে ব্যক্তির কথা থেকে, মুখ থেকে সত্য কথা আর বের হবে না, সুন্নাহ ভিত্তিক কথা বের হবে না। যা বের হবে সেটা বেদাত মূলক কথাই বের হবে। অর্থাৎ সে প্রবৃত্তিকে আমির বানিয়েছে। প্রবৃত্তি কি চায়? সবসময় খারাপ জিনিসটাই চায়, ভালো জিনিস কি চায় না, ভালো জিনিস গ্রহণ করতে চায় না। যখন কোন ব্যক্তি নিজের প্রবৃত্তিকে আমির বানিয়ে দেবে, যে আমার লিডারকে আমার প্রবৃত্তি, তখন তার মুখ থেকে যে কথাই বের হোক না কেন, সেগুলো বেদাতি কথা বের হয়ে থাকে। সুতরাং সাবধান, আমরা প্রবৃত্তির আগে কোরআন সুন্নাহকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল মুবতাদিউ কদ্দামা হাওয়া নাফসিহি। বেদাতকারী ব্যক্তিগণ তার নিজের প্রবৃত্তিকে তার রবের কথার চেয়ে প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ বলেছেন একটা, রসুল বলেছেন একটা, সাহাবীরা করেছেন একটা, আর সেই প্রবৃত্তি পূজারীরা বলতেছেন আর একটা, করতেছেন আর একটা। যে ঢাক ঢোল সহকারে এই বেদাতি অনুষ্ঠান হয়ে থাকে, এই অনুষ্ঠানকে সেলিব্রেট করার জন্য, এস্টাবলিশ করার জন্য যারা এই সাহায্য করেন, সহযোগিতা করেন, যারা এই গোস্ত খাবার জন্য অমুক তমুক চাঁদাটা দিয়ে থাকেন, টোটালি সবাই হারাম কাজে নিমজ্জিত, টোটালি সবাই বেদাতি কাজে নিমজ্জিত। সৌদি আরবের বর্তমান জীবিত টপ অফ দা টপ আলেম একজন শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, ওনাকে প্রশ্ন করা হয়েছিল
বেদাতি কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি কোনো গরু ছাগল উট জবাই করা হয়, এই উট গরু ছাগল খাওয়ার বিধান কি? তিনি বলেন যে কাজটি বেদাত সেই উপলক্ষে যা জবাই করা হবে সেটাও বেদাতের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই ধরনের গোস্ত মাংস খাওয়াও হারাম হিসাবে সাব্যস্ত হবে। ওর সে কুকুরের গোস্ত খাওয়াই অনেকটাই উত্তম। ভালো করে বোঝার চেষ্টা করুন। সুন্নাহ বিরোধী কোনো কাজ করবেন না। সুন্নাহ বিরোধী যে কাজ যেখানে হচ্ছে সেখানে সহায়ক লেগে বেশ থাকুন। আল্লাহ আপনার আমার হেফাজত করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষদের থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, কাটার জন্য অনেক হুমকি ধমকি অনেক কিছুই তারা করেছিল কাফের মুশরিকরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের হাত থেকে রাসূলুল্লাহকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। আলহামদুলিল্লাহ। তাই যারা সুন্নাহর উপর জীবিত থাকবে, সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, সুন্নাহকে ভালোবাসবে, আল্লাহ প্রদত্ত সাহায্য তাদের উপর নাযিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা পয়েন্ট জানো, সেটি হচ্ছে আল হাযার মিন সিগারিল বিদআই। ছোট ছোট বেদাত থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। ফাইনা সাগীরা ইয়াউদু হাত্তা ইয়াসিরা কাবীরান। কারণ ছোট ছোট বেদাত করতে করতে এক সময় আপনার এমন হ্যাবিটস হয়ে যাবে, এমন এমন অভ্যাস হয়ে যাবে, এক সময় সেটা বড় বেদাতের রূপ নিয়ে নেবে। এই সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হাযার মিনাস সিগারি মুহদাসাত। ছোট ছোট বেদাত থেকে তোমরা বেঁচে থাকো। ফাইনা সাগীরা বিদআত ইয়াউদু হাত্তা ইয়াসিরা কাবীরান। কারণ ছোট ছোট বেদাত করতে করতে এক সময় সেই ব্যক্তি বড় বেদাত করে ফেলবে। ওয়াকাযালিকা কুল্লু বিদআতিন মুহদাসাতিন ফি হাযিল উম্মাহ। সুতরাং যখনই আমাদের এই জাতির নিকটেই, এই মুসলিম সমাজে যখনই কোনো বেদাত আবির্ভাব হয়, তখন প্রথমে সেটা ছোট আকারে প্রকাশ পায়। ছোট আকার, মামুলি আকারে সেটা প্রকাশ পায়। মানুষেরা সেটাকে তেমন বড় কিছু মনে করে না। হ্যাঁ, ইয়াশবাহুল হাক্কা। সেই ছোট বেদাতটাকে দ্বারা হকের সঙ্গে সাদৃশ্য দিয়ে থাকি, যে হকের কাছাকাছি, এইরকম একটা ভাব। যারা সেই ছোট বেদাতে প্রবেশ করে তারা সেখানে একদম কি হয়ে যায়, প্রতারিত হয়ে যায়। এটা করলে কোনো সমস্যা নাই, এটা করলে কোনো ব্যাপার হলো নাকি? এমনকি সুম্মা লাম ইয়াস্তাতিল খুরুজ মিনহা। এক সময় দেখা যায় সেই সমস্ত ব্যক্তিরা যারা ছোট বেদাতে জড়িয়ে পড়েছে তারা সেখান থেকে আর বের হতে পারে না। ফাআযুমাত ওয়াসারাত দীনান ইউদানু বিহা। এক সময় দেখা যায় ওই বেদাতটাই তার কাছে দিন হিসাবে সাব্যস্ত হয়ে যায়। ওটাই নাকি দিন, ওটা ছাড়া নাকি আর দিন হয় না। যারা এটা পালন করবে তারা নাকি মুসলমান, যারা এটা পালন করবে না তারা মুসলমানের কাতারেই পড়ে না। অনেকে রসুলকে ভালোই বাসে না, অনেকে রসুলকে পছন্দই করে না, রসুলকে নাকি আমরা ঘৃণা করি, আমরা নাকি ইহুদের দালাল, খ্রিস্টানের দালাল। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি এই কথা এক সেকেন্ডের জন্য মেনে নেওয়া হয়, যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তারা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, অমুকের দালাল, তমুকের দালাল, এক সেকেন্ডের জন্য যদি মেনে নেই, তাহলে কি সাব্যস্ত হবে? ঈদে মিলাদুন নবী 600 বছর পর আবিষ্কার হয়েছে। এই 600 বছর আগে যত সাহাবী সবাই ইহুদির দালাল। নাউযুবিল্লাহ জানেন, যত তাবি, যত তাবে, যত ইমামগণ, যত পরহেজগার, যত বড় বড় বিদ্বানগণ মারা গিয়েছেন স্বর্ণালী যুগে, সবাই কি ইহুদির দালাল? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরকম বললে অনেক কিছু বলা যাবে, টোটালি অনেকগুলো কথাবার্তা, এরকম গুরুত্বপূর্ণ কথা অনেক কিছু রয়েছে। সুতরাং আরেকটা জিনিস জেনে রাখবেন, বেদাতি ব্যক্তি, এই মুশরিক ব্যক্তিরা, এই অমুক তমুক পূজারীরা যারা বেদাত করতেছে, শিরকি কার্যকলাপ করতেছে, যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আগামী কি কাল কি হবে এটা কি রাসূল জানতেন? রাসূল যদি জানতেন তাহলে উহুদের ময়দানে তার দাঁত শহীদ হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা এসে বলতেছে, আমাদেরকে আপনাদের কোনো কিছু আলেম দান করে দেন, আমাদের এলাকায় যাবে, গিয়ে তাদেরকে দিন বুঝাবে, ইসলাম বুঝাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সেই যুগের ৭২ জন কারি, বড় বিদ্বান দিলেন, যান নিয়ে যান, এরা তোমাদেরকে দিন বোঝাবে। তাদেরকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে হত্যা করে ফেলবে। যদি রাসূল জানতেন যে এই কাজ করবে তাহলে পাঠাইতেন? কি প্রমাণ করে? রাসূলুল্লাহ গায়েব জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু সহিহ বুখারীতে বলেছেন, মান হাদাসাকা আন্না মুহাম্মাদান ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে বলবে যে দাবি করবে যে রাসূল গায়েব জানেন, সে ডাহা মিথ্যুক, সে ডাহা মিথ্যা কথা বলেছে। রাসূল গায়েব জানেন না, রাসূলকে যা জানানো হয় ওহীর মাধ্যমে তাই তিনি মানুষদেরকে বলতেন। আগামীকাল কি হবে না হবে এটা জানতেন না, যা জানিয়ে দিয়েছেন ওহী ভিত্তিক সেটাই শুধুমাত্র কি করতেন?
বলছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমাদের সমাজে আশেপাশে অনেক বেদাতি শিরককারী ব্যক্তি, মুশরিক ব্যক্তিরা মারা যায়, ভাগ ভুল সহকারে আমরাও তাদের জানাজায় গিয়ে শরীক হই। সালাফদের ইতিহাস শুনুন, যারা বড় বড় পণ্ডিত, যারা সুন্নাতের অনুসারী ছিলেন, সুন্নাহকে ভালোবাসতেন, রাসূলের হাদিসকে ভালোবাসতেন, রাসূলের সুন্নাহকে জীবিত করার জন্য যারা প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, এই সমস্ত সালাফগণ কি করতেন শুনুন। আল ফারহু বিমা ইউসিবু আহলাল বিদআ, কোন বেদাতি ব্যক্তি যদি কোন রোগে আক্রান্ত হয়, এতে করে সেই সমস্ত সালাফরা খুশি হইতেন যে বেদাতি অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, কারণ ওর মাধ্যমে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ও অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। এইরকম একটা কাহিনী শুনুন। আহমদ বিন আবু দাউদ, তিনি কানা মুসাররিহান বিমাযহাবিল জাহমিয়া, তিনি জাহমিয়া বেদাতি মতবাদের প্রকাশক ছিলেন, প্রকাশ করতেন। দাইয়াতান লিল কওলি, তিনি মানুষদেরকে আহ্বান করতেন বি খলকিল কোরআন, বলতেন এই সবাই বলো কোরআন সৃষ্টি, মানুষ যেমন সৃষ্টি এইরকম কোরআনও সৃষ্টি, সবাই বলো, এই কথা সবাইকে মানতে হবে, এই দাওয়াত দিতেন। আসলে কোরআন কিন্তু সৃষ্টি নয়, কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কি কথা। কোরআন হচ্ছে সিফাতুল্লাহ, আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য। মানুষকে যেমন সৃষ্টি করেছেন এইভাবে কোরআনকে সৃষ্টি করেছে, এমনটা কি নয়। এটা বাতিল ফেরকার একটা মতবাদ, যারা বলেন কোরআন মানুষ যেমন সৃষ্টি, কোরআন যেমন কি সৃষ্টি, জাহামিয়াদের একটা মতবাদ। কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর কি কথা। দাখালা আলাইহি আব্দুল আজিজ বিন ইয়াহইয়া বিন মাক্কি, বিখ্যাত পণ্ডিত আব্দুল আজিজ বিন ইয়াহইয়া বিন মাক্কি তার কাছে পৌঁছলেন, তার বাসায় গেলেন। ওয়া হুয়া মাফলুজুন, এমত অবস্থায় তিনি পক্ষাঘাতগ্রস্ত। তিনি বললেন দিল্লাম আতিকা আয়েদান, যাকে দেখতে গিয়েছেন তিনি রোগাক্রান্ত, সেই রকম জিনিস, পক্ষাঘাতগ্রস্ত। তিনি বললাম আতিকা আয়েদান, রোগীকে দেখতে গেলে সওয়াব পাওয়া যায়, এই জন্য আমি আপনাকে দেখতে আসি নাই। লাকিন জিতু, তবে আমি আপনার কাছে আসছি এই জন্য যে আহমাদাল্লাহ, আল্লাহর প্রশংসা করার জন্য। আনসাজানাকা ফি জিলদিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে আটকিয়ে রেখেছেন রোগ দেওয়ার মাধ্যমে, তোমাকে বন্দী করে রেখেছেন রোগ দেওয়ার মাধ্যমে, কারণ তুমি সুস্থ থাকলে আরো লোককে পথভ্রষ্ট করতে, তোমার সুমধুর কথার মাধ্যমে, তোমার সুমধুর সুন্দর যুক্তি দেওয়ার মাধ্যমে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যারা বেদাতি, যারা শিরকের সঙ্গে জড়িত, অসুস্থ হইলে মুমিনগণ, যারা সুন্নাহ প্রেমীগণ, তারা খুশি হবে। ও সুস্থ থাকলে, ওর জবান ঠিক থাকলে ও আরো মানুষকে পথভ্রষ্ট করত। দেখেন না মাঠে নামছে তাহিরি মার্কা কিছু ব্যক্তিগণ, অমুক তমুক শিরকের পূজারীগণ, অমুক তমুক ব্যক্তিগণ ঈদে মিলাদুন নবীকে পালন করার, বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় হবে এর মর্যাদা দেওয়ার জন্য মাঠে নেমে গেছে একবার। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে কোন বেদাতকে প্রতিষ্ঠিত করা যাবে না, সেই দিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল ফারহু বি মাউতি আহলিল বিদআ, যদি কোনো বেদাতি, যদি কোনো অমুক তমুক পূজারী ব্যক্তিরা তারা যদি মারা যায়, সেই মৃত্যুতে সালাফগণ খুশি হইতেন। মুমিন ব্যক্তি মারা গেলে সালাফগণ অনেক কষ্ট পাইতেন, অনেক কষ্ট পাইতেন, মনে হয় তাদের নিকট থেকে মারা গেছে। আর বেদাতিকে মারা গেলে তারা খুশি হইতেন। সেই রকম একটা জিনিস কলা বিশর ইবনে হারিস তিনি বললেন, যা আমাউতু হাদাল্লাযী ইয়াকুলুল মুরাইসি, যাকে বলা হয় মুরাইসি, এই ব্যক্তির মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। ওয়া আনা ফিস সৌদ, তখন আমি বাজারে ছিলাম, আমি বাজারে শুনতে পেলাম অমুক বেদাতি মারা গেছে। তিনি বললেন ফালাউলা আন্নাহু কানা মাওযি আশুরাতিল্লাহ কানা মাওযি সুফিয়ান ওয়া সুজুদিন, বাজারটা যদি প্রসিদ্ধতার স্থান না হতো, কারণ বাজারে সবাই থাকে, সব ধরনের লোক থাকে, প্রসিদ্ধতার স্থান না থাকতো, তাহলে আমি বাজারে সেজদা দিতাম। যখন দেখলাম আমি সেজদা দিলে মানুষ মনে আমাকে বাহাবা দেবে, আমার প্রশংসা করবে, এ কারণে আমি বাসায় এসে কি করলাম, ওর মৃত্যুতে সেজদায় শুকর আদায় করলাম, সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় অনেক ব্যক্তিকে পথভ্রষ্ট করেছে বেদাতি কাজ করানোর মাধ্যমে। বেদাতটা খুবই ভয়াবহ একটা গুনাহ। তা না হলে সালাফগণ সবাই এই বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন। বেদাত গুনাহ কেমন? আপনি চুরি করতেছেন, আপনি চুরি করেন, আপনি বাটপার, আপনি হারাম খাচ্ছেন, আপনি ভালো করে জানেন আমি হারাম খাচ্ছি। হারাম খাওয়া এটা গুনাহ, সবাই জানেন, তাই তো তার মনে একটা অনুতপ্ততা জাগে, অনুশোচনা লাগে যে আমি হারাম খাচ্ছি, আমি মুমিন, কি করে এটা সম্ভব আমার পক্ষে, আমি তওবা করি। আপনি সুদের ব্যবসা করতেছেন, আপনি ভালো করে জানেন এটা হারাম কাজ করতেছি,
আপনি একবার না একবার অনুশোচনা জাগবে, অনুতপ্ত আপনি হবেন, তখন আপনি তওবা করবেন। কি করবেন? তওবা করবেন যে আমি তওবা করি আল্লাহর কাছে, আর আমি সুদ খাবো না। কিন্তু এই বেদাতীরা, তারা এই বেদাত যে করতেছে এটাকে ভালো মনে করেই করতেছে, এটা বড় ইবাদত মনে করেই করতেছে। এটা করলে আমি পাক্কা রসুলের ভালোবাসার দাবিদার হতে পারবো, পাক্কা আশেকের রাসূল হতে পারবো, এই মনে করে তারা বেদাত করতেছে। আর যেটাকে ভালো মনে করে তারা কাজ করবে, সেই কাজ থেকে জীবনে তারা তওবা করবে, কশ্চিন কালে তারা তওবা করে। এটা ভালো কাজ, ভালো কাজ থেকে মানুষ তওবা করে নাকি? সুতরাং তারা বেদাত করতেছে এটাকে ভালো মনে করে করে, সেখান থেকে তারা কখনো তওবা করবে না। তাই ওলামায়ে কেরাম ওনারা বলেছেন, একজন ডাকাতকে আমরা যেভাবে প্রতিহত করি, আমরা একজন চোরকে যেভাবে প্রতিহত করি, তার সে কঠিন ভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে, ডিফেন্স করতে হবে ওই বিদাতিদেরকে। কারণ ডাকাতের মাধ্যমে যতটা না ক্ষতি হবে, তার সে বেশি ক্ষতি হবে ওই বেদাতিদের মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে। তাই জাতির সামনে আমরা মঞ্চে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, ওই ব্যক্তির ওয়াজ শোনা যাবে না, কারণ সে বেদাতি। ওই ব্যক্তির আলোচনা শোনা যাবে না, সে বেদাতি, সে শিরক করে, তার কাজের মধ্যে অনেক ভেজাল আছে। এই জন্য সালাফগঞ্জ বারতিহীন খন্ডে তাদের নাম উল্লেখ করে করে কি করতেন? ওয়াজ করতেন। আর এটা আবার বিবেকের অন্তর্ভুক্ত নয়, এই ওয়াজ করা ফরজ। এই ওয়াজ করার মাধ্যমে জাতি সংশোধন হবে, ইসলাম কলুষিত মুক্ত হবে, ইসলাম পবিত্র থাকবে, ইসলাম সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে উদ্বুদ্ধ হবে। তাই তার দার্থহীন কণ্ঠে বলতেন তার ওয়াজ শোনা যাবে না, অমুক ব্যক্তি খারাপ, তমুক ব্যক্তি খারাপ। আবার অনেকে আমাদের সাধারণ ব্যক্তি কি বলে, ওই হুজুররাও বেদাত করতেছে, হুজুররাও গীবত করতেছে, গীবত গাইতেছে। না, কিছু কিছু গীবত করা ফরজ। ঠিক ওই রকম যে ওই বেদাতির ওয়াজ শোনা যাবে না, কারণ তার কথার মধ্যে অনেক বেদাত, তার কথার মধ্যে অনেক শিরক আছে, সুতরাং তার ওয়াজ শোনা যাবে না। আপনি শুনতে শুনতে একসময় কিছু ভালো বলতে বলতে একসময় এমন একটা বিষ ঢুকে দেবে, ওটাও আপনাকে ভালো মনে হবে। সুতরাং সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাই তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইন্নাল বিদআতা হাব্বু ইলা ইবলিস, বেদাতি গুনাহটা, বেদাতি পাপটা ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় পাপ। আপনি চুরি করবেন, এই পাপ ইবলিস এত ভালোবাসে না। আপনি মানুষের মাল সম্পদ নষ্ট করবেন, অন্যভাবে হাতিয়ে নেবেন, এই অপরাধটা এত বেশি ইবলিস ভালোবাসে না। আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, জেনা করবেন, এই অপরাধগুলো এত বেশি ইবলিস ভালোবাসে না, যতটা ভালোবাসে একজন ব্যক্তির বেদাত করা থাকে। কারণ যে ব্যক্তি বেদাত করেছে সে সেখান থেকে তওবা করবে না, আর ইবলিস সাকসেসফুল। ইবলিস কি সাকসেসফুল হতে পারবে, কারণ বান্দাকে পথভ্রষ্ট রেখে আমরা কি করতে পারলাম? জয়লাভ করতে পারলাম। তাই বলেছেন বেদাতটা ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় একটি কি পাপ, মিনাল মাসিয়াতে, অন্য সমস্ত কবিরা গুনাহ আছে। লিআন্নাল বেদাতা, কারণ বেদাত থেকে লা ইউতাবু মিনহা, তওবা করা হয় না, ওয়া ইনাল মাসিয়াতা ইউতাবু মিনহা, আর অন্যান্য পাপ থেকে মানুষের তওবা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেদাতের ভয়াবহ থেকে আমাদেরকে ইবাদত থাকার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ বেদাত, এই গুনাহটি, এই পাপটি আমাদের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে, শিরায় উপশিরায় ঢুকে যাচ্ছে। আমাদের বন্ধু বান্ধব, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা অমুক তমুক পূজারী, অমুক তমুক পূজারী, তাদের সঙ্গে আমার চলাফেরা, তাদের সঙ্গে উঠা বসা। অনেক সময় সেই বন্ধু আমাকে দোস্ত, আমাদের অনুষ্ঠান হবে, 2000 টাকা কি দাও, একটু ধার দাও, বা 2000 টাকা দান করো, ডোনেশন করো, অমুক তমুক। সাবধান, এই সমস্ত ঘৃণিত অপরাধে, কঠিন খারাপ কাজে আপনাকে কোনো প্রকার ডোনেশন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আরেকটা জিনিসের দিকে চলে যাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে, রাসূল যে জন্মগ্রহণ করেছে, এই রাসূলের জন্ম হওয়াতে পৃথিবীর কি কোনো মুসলমান অসন্তুষ্ট আছে নাকি? পৃথিবীর কি কোনো মুসলমান অসন্তুষ্ট যে রাসূল জন্মগ্রহণ করছে? বোঝেন নাই মানে কথাটা? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, এতে সবাই খুশি, সবাই কি খুশি। এর জন্য ঘটাও করে কোনো দিনকে উদযাপন করার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যে বাণী নিয়ে এসেছেন, যে বাণী আমাদেরকে মানতে বলেছেন, সেইগুলো যদি আমরা মানতে পারি, সেইগুলো যদি আমাদের 3.5 হাত বডির মধ্যে একদম এস্টাবলিশ করতে পারি, তবেই আমরা খাঁটি মুমিন হতে পারবো।
তবেই আমরা খাঁটি রসুলের অনুসারী হতে পারবো। আর সেই কাজটাই আপনাকে আমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন দিন হয়েছে, কোন বারে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন বছরে হয়েছে? রসুলের মৃত্যু কোন দিন হয়েছে, কোন বছরে হয়েছে, কোন মাসে হয়েছে? এ নিয়ে কিছু কথা অবশ্যই কি বলার প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা নিয়ে ইখতিলাফ। তবে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। তবে কোন সোমবার সেটা, কোন মাসের কোন সোমবার, তবে এখানে কোনো দ্বিমত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছরে জন্মগ্রহণ করেছেন সে বছরে হস্তি বাহিনীর কাহিনী হয়েছে। হস্তি বাহিনীর কাহিনী, যে হস্তি বাহিনী আব্রাহা বাদশাহ কি করেছিলেন, একদম দলে বলে অনেক হাতি নিয়ে মক্কার ভাঙ্গার জন্য গিয়েছিলেন না, যে বছরে হয়েছে ঠিক সে বছরে রসুল জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল মাসে জন্মগ্রহণ করেছেন। এখন রবিউল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস হিসাবে ঈদে মিলাদুন নবী একদম টাটকা বেদাত অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছে এ নিয়ে বিশাল ইখতিলাফ। কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়ালে রসুল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 8 রবিউল আউয়ালে রসুল জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 9 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 10 রবিউল আউয়াল রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন। এই কয়েকটা মত, কেউ 2, কেউ বলেছেন 8, কেউ 9, কেউ 10, কেউ কি 12। যে দিনটা নিয়ে এত ইখতিলাফ, কি করে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করছে? ঐতিহাসিকগণ যারা হিসাব গণনা করেন যে কোন দিনে কোন তারিখ হতে পারে, ঐতিহাসিকগণ আর রাহিকুল মাকতুম বইয়ে সফিরা মুবারকপুরি পাশাপাশি আরো অনেক বিদ্বানগণ তারা অনেক গবেষণা করে একটা তারা ফলাফল দিয়েছেন যে যে সোমবারে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, যে রবিউল মাসে যে সোমবারে, সেই সোমবারটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি সঠিক মত, স্পষ্ট না, একদম সঠিক না, কাছাকাছি মত সঠিক হতে পারে, সেটি হচ্ছে 9 রবিউল আউয়াল, সেটি হচ্ছে 9 রবিউল আউয়াল। আর আমাদের সমাজ চালু হচ্ছে কি 12 রবিউল আউয়াল। তবে অনেক হিসাব নিকাশ, জ্যোতির্বিদ্যা, অমুক বিদ্যা অনেক গবেষণা করে, তারা অনেক ক্যালেন্ডার ঘেটে টেটে একদম কাছাকাছি হতে পারে 9 রবিউল আউয়াল রসুলের জন্ম, এটা কাছাকাছি, তবে সঠিক নয়, কাছাকাছি, আকরাব বিল হক, আরবিতে বলা আকরাব বিল হক, সঠিকের কাছাকাছি, তবে সঠিক নয়। এটা হতে পারে, এটাকে হতে, 12তে নয়, 12তে কি নাই, যার জন্ম নিয়ে কি আছে সন্দেহ আছে। আমরা ফিক্সড একটা তারিখ করলাম, আমরা বিশাল ইবাদত, কত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ, আবার ওই দিন সরকারি ছুটি ঘোষণা হয়। একদিন যখন কোন কলকারখানা বন্ধ থাকে তখন দেখবেন আপনি অনেক ক্ষতি, কোটি 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 টাকা কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। আর সেই দিন সরকারি ছুটি কি ঘোষণা করা হয়ে থাকে। পাশাপাশি এখন যারা মৃত্যু কোন দিন হয়েছেন, হ্যাঁ আমরা সকলে জানি 11ই হিজরিতে রাসূলুল্লাহ কি হয়েছে, মৃত্যু হয়েছে। আর সেই মাসটা হচ্ছে 12ই কি রবিউল আউয়াল, সোমবার। এখানে কোনো দ্বিমত নেই। আমাদের ব্যাপারটা এইভাবে দাঁড়াচ্ছে না তো যে রসুলের জন্মের নামে আমরা মৃত্যু দিবস পালন করতেছি। 12 রবিউল রসুল মৃত্যুবরণ করেছেন, এখানে কোনো ইত্তেফাকি নাই, সবাই একমত। তাহলে কি জন্ম দিবসের নাম করে আমরা মৃত্যু দিবস পালন করতেছি? আর মৃত্যু দিবসে কেউ কি হাসে, খুশি হয় নাকি, আনন্দ হয় নাকি? পশ্চিম কালো নয়, দুঃখিত হবার দিন। যদিও বা ইসলামে কোনো দিবস পালন কি জায়েজ নাই। কোন ব্যক্তি কেউ শোক পালন করতে পারবে না। মহিলাগণদের ব্যাপারে বলা হয়েছে কোন মহিলা তার বাপ মারা গেলেও 3 দিনের বেশি শোক পালন করতে পারে না, তবে তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। এছাড়া ইসলামে দ্বিতীয়ত শোক পালন করার কোনো বিধান নাই। আপনার স্ত্রী মারা গেছে আজকে সকাল 8টায়, আপনি ইচ্ছা করলে দুপুর 12টায় বিয়ে করতে পারেন, কোনো সমস্যা কি নাই। শোক পালন ইসলামিক বৈধ নয়। আপনার মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, আপনাকে ওই বিয়ে করতে হবে এটা বলতেছি না। বলতেছি যে কি শোক পালন কি পুরুষদের জন্য কি নেই, ইসলামে কি নেই। মহিলারা পালন করবে 3 দিন, হাইস্ট কি 3 দিন, তার বাপ মারা গেলে, তার মা মারা গেলে, ভাই মারা গেলে, অমুক মারা গেলে, আর স্বামী মারা গেলে 4 মাস কি 10 দিন। আর যে কেউ মারা যাক না কেন শোক পালন করবেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গিয়েছিলেন সেই দিন সাহাবীদের হৃদয়ে এতটা অন্ধকারাচ্ছন্ন, এতটা মন খারাপ নেমে এসেছিল, মানে সবার মন ভারাক্রান্ত হয়েছিল। আর এটা সকল মুমিনের হৃদয় ভারাক্রান্ত হবে, ব্যথিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শ্রেষ্ঠ বাণী কোরআন নিয়ে এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই কোরআনের ধারক বাহক আল্লাহ রাসূল মারা গিয়েছেন, মুমিন তো কষ্ট পাবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্য দিবস পালন করতে হবে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এখন দিবস পালন থেকে আসতেছে, দিবস পালন ম্যাক্সিমাম পালন করে থাকে খ্রিস্টানরা। খ্রিস্টানরা তাদের ঈসার জন্ম দিবস, মৃত্যু দিবস তারা কি করে থাকে, পালন করে থাকে। খ্রিস্টানরা যারা বিভিন্ন দিবস পালন করে থাকে তারই ধারাবাহিকতায় আমাদের মুসলমানরাও কি করে থাকে, বিভিন্ন বার্থডে পালন করে, হ্যাপি বার্থডে, তারপরে কি দোকান বার্থডে, দোকান যখন প্রথম কি করে চালু করে সেই নিয়ে কি করে একটা মিলাদ করে, অমুক তমুক নানান প্রকার বেরাতি কাজ, বাড়িতে উঠবে নানান কি বাড়ির মিলাদ, অমুকের মিলাদ, তমুকের মিলাদ, মিলাদের শেষ নাই, যেগুলোর ভিত্তি কোনো হাদিসে নাই। হ্যাঁ অমুক তমুক আপনি ভালো কাজ করছেন, খুশি হিসেবে কাউকে খাওয়াবেন, এটা আলাদা জিনিস, এটার বৈধতা ইসলামে কি আছে। ওর জন্য ঘটাও করে একদম মোনাজাত, বেরাতি মোনাজাতের মাধ্যমে অমুক তমুক নিয়ে আসে, এই দোয়া সেই দোয়া করে, জি না। আপনি কোন কাজ চালু করবেন, কোন বাড়িতে উঠবেন, নতুন বাড়িতে উঠবেন, নতুন বাড়িতে আপনি উঠেন, উঠিয়ে বাড়ির এক কোনায় গিয়ে 2 রাকাত নফল সালাত করেন, এতে আল্লাহ বরকত দান করবে। এর উসুল, এর মূল উৎস কোরআন হাদিস থেকে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিলে উনি কি করতেন, তার বাসায় গিয়ে নফল সালাত করতেন। তো এই কাজটা করা যেতে পারে, এছাড়া এর ব্যতিক্রম কোনো কাজ করবেন, খুশি ইসলামে খাওয়াবেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের মাঝে দেখা যায় যে নতুন বাড়িতে আজকে উঠবো, একটা গরু জবাই করছে বা ছাগল জবাই করছে, কেন? এর মাধ্যমে যত জিন ভূত আছে সবকে তাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শিরকে আকীদা। এটা কি শিরকে কি একই জিনিস একটু উল্টে হয়ে করলে জায়েজ হয়ে যায়, যে হ্যাঁ মানুষকে আমরা কি করবো, খাওয়াবো, কারণ নতুন বাড়িতে উঠতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আমার জন্য, তাই আমি খুশি হয়ে আল্লাহর শুকরিয়ার্থে একটা গরু জবাই করে মানুষকে খাওয়াই দিলাম, জায়েজ, কোনো সমস্যা নেই। একই কাজ ভিন্ন ভাবে করতেছেন আপনি, নিয়াত কি? আপনি কি করাবেন, ভূত তাড়াবেন, জিন তাড়াবেন, অমুক তমুক তাড়াবেন, অশুভ লক্ষণ থেকে বাঁচবেন, এগুলো সব শিরকি কার্যকলাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম দিবস পালন, জন্ম বার্ষিকী করেন বা মৃত্যু বার্ষিকী পালন করেন, সবগুলো খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। তাই তো উলামা কেরাম বলেছেন যে খ্রিস্টানরা সবচেয়ে খুশি হয় যখন মুসলমানেরা এই ধরনের কোন বেদাতি কার্যকলাপ করে, কারণ বেদাতি কার্যকলাপ যখন কোন মুসলমান করে তখন তাদের সেই কাজটা খ্রিস্টানদের কাজের সঙ্গে মিলে যায়, কি যায়, মিলে যায়। অথচ রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন ধর্মের অনুসরণ করবে সে যেন সেই জাতির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝেন নাই মনে হয় এখনো? আপনি আমি মুসলমান, আমাদের কৃষ্টি কালচারে এমন একটা নিয়ম নীতি পালন করতেছি, এমন একটা কাজ করতেছি, এই কৃষ্টি কালচারটা কার সঙ্গে মিলে যাচ্ছে, খ্রিস্টানদের সঙ্গে। আমি মুসলমান হওয়া সত্ত্বেও যেন আমি কি খ্রিস্টান হয়ে গেলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে অচিরেই তওবা করে ফিরে আসতে হবে। আমাদের মাঝে অনেকে আছি, আমরা যখন বিয়ে করতে যাই, যখন বিয়ে করি একদম টোটালি 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ ডিমান্ড করে নেই, টোটালি হারাম কাজ, স্পষ্ট হারাম। পৃথিবীর কোন আলেম নাই যে এখানে কি বলছেন, জায়েজ বলছেন, সব আলেম একমত, টোটালি হারাম, স্পষ্ট হারাম। এই যে এই কাজগুলো এরা মুশরিকদের কাজ। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের পাশে আশেপাশে অনেক হিন্দুরা কি করে বসবাস করে, তাদের নিয়ম আছে, তাদের যখন কোনো মেয়েকে বিয়ে দিয়ে দেয় তখন সেই মেয়ে তারা বাপের কোনো সম্পত্তি পায় না, তার মায়ের কোনো সম্পত্তি পায় না, তাই বিয়ের সময় একবারে তার সেই মেয়ের বরকে 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ দিয়ে দেয়, একবারে কি দিয়ে দেয়। সুতরাং এই কাজটা এই খ্রিস্টান এই হিন্দুদের সঙ্গে মিলে যাচ্ছে। কারণ আপনি চিন্তা করুন, ডিসাইড করুন, সিদ্ধান্ত নেন এই কাজটা কতটুকু ভালো কাজ করতেছি আমি। আল্লাহকে আপনার 2 হাত দেননি, 2 পা দেননি, কত কিছুই দিয়েছে, তারপর নিতে হবে কেন? যে মহিলার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে মা জাতির সম্মান রাসূলুল্লাহ দিয়েছেন, যে মায়ের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে মাকে সম্মান করো, মাকে সম্মান করো, মাকে সম্মান করো। আরে যখন আমি বিয়ে করি, যখন তার গর্ভ থেকে সন্তান আসে তখন তো সে মা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু ভোগ বিলাসের জিনিস, ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা, এবং সবচেয়ে উৎকৃষ্ট ভোগ বিলাসের জিনিস হচ্ছে উত্তম নারী, সতী নারী। সুতরাং সতী নারী যারা পেয়ে গেছেন তারা দুনিয়াতে জান্নাত পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।
যারা পান নাই তারা তো টের পাচ্ছেন ভালো করে দুনিয়া জান্নাত না জাহান্নাম হয়ে গেছে। যাদের সামর্থ্য রয়েছে এখনো, যারা আমরা ডিমান্ড নিয়ে বিয়ে করেছি, এই ধরনের টোটালি স্পষ্ট হারাম কাজ করেছি, যাদের সামর্থ্য রয়েছে এই টাকা ব্যাক দিতে হবে, বাঁচতে চাইলে ব্যাক দিতে হবে। যদি আপনি গরিব হন তাহলে আপনি শ্বশুরের কাছে গিয়ে বলবেন যে আমি আসলে অসহায়, আমার 2 পা চলে না, বিকলাঙ্গ, আমি পঙ্গু হয়ে গেছি, আমি চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না, খেতে পারতেছি না, অমুক তমুক সমস্যা, আমাকে মাফ করে দিয়ে টাকা নিয়েছি। জি হ্যাঁ, আপনার শ্বশুর মাফ করে দিন, এটা আলাদা জিনিস। তবে আপনার সামর্থ্য আছে, আপনি দাবি করে নিয়েছেন, অবশ্যই ব্যাক দিতে হবে, অবশ্যই ব্যাক দিতে হবে। এর বাঁচার কোনো উপায় কি, দ্বিতীয় কোনো উপায় নাই। তবে হ্যাঁ, আপনি যদি দুর্বল থাকেন, গরিব থাকেন, আপনার যদি আপনার শ্বশুর পক্ষ থেকে না চাইতে খুশি ইচ্ছায় 2-4 লাখ দিয়ে দেয়, খুশি ইচ্ছায় না চাই, আপনি চান নাই, কোনো ডিমান্ড নাই, আপনি নেবেন না, আপনি নেবেন না এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আপনাকে দিয়েছেন, এটা নিতে পারেন, এতে কোনো সমস্যা কি না, ইনশাআল্লাহ আশা করা যায় নিতে পারেন, সমস্যা হবে না। কিন্তু দাবি করে ডিমান্ড করে নেওয়া একদম কি অপরাধ, কঠিন অপরাধ। সুতরাং যারা নিয়েছেন তারা অবশ্যই টাকা ব্যাক করার চেষ্টা করবেন, নতুবা দুনিয়ায় ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কথায় কথায় এসে যায় এই বেদাতের কথা বলতে গিয়ে, বেদাতীদের ভয়াবহতা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দার্থহীন কণ্ঠে এক ভয়ানক একটা হাদিস পেশ করেছেন। সহিহ বুখারী সহকারে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ বিভিন্ন গ্রন্থে হাদিসটি স্থান পেয়েছে। সহিহ বুখারী 7050 নম্বর হাদিস। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, কেউ ঘুমাবেন না। আল্লাহ রাসূল বলেছেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, আমি তোমাদের সকলের আগে হাউজে কাউসারের কাছে আমি আগে যাব। ওখানে সুবহানাল্লাহ, রাসূল হাউজে কাউসারের কাছে আগেই যাবেন। তারপর রাসূল বললেন ফামান ওয়ারাদাহু, তোমাদের মধ্যে যারা হাউজে কাউসারে পৌঁছবে, ফাশারাবা মিনহু, ওখানে পৌঁছতে পারলেই ওখান থেকে পানি পান করতে পারবে। ওমান শারাবা মিনহু, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে, লাম ইয়াজমা বা'দাহু আবাদান, একবার কোনো দিন সে কি হবে না, পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় 1 ঘন্টা পর পর পানি খাইতে হয়, আমাদের 1 ঘন্টা পর পর কি খাইতে হয়, পানি খাইতে। হাউজে কাউসারের পানি যদি কেউ খাইতে পারে, এই সুযোগ যদি কারো হয়ে যায়, তাহলে আর কোনোদিন সে কি হবে না, পিপাসিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে বললেন লা ইয়ারিদু আলাইয়া ওয়ামুন, আমার সামনে অনেক লোককে উপস্থাপন করা হবে, অনেক মানুষকে উপস্থাপন করা হবে। আরিফুহুম, আমি তাদের সকলকে চিনি, যেমন ও অমুক গোত্রের লোক, ও তমুক গোত্রের লোক, তার বাড়ি ওই দেশে, অমুক তমুক, সবাইকে আমি কি চিনি। আরিফুনি মানে, এবং তারা আমাকে কি ভালো করেই চেনে। যখন চেনা পরিচয় হয়ে গেল, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অথবা আমার মাঝে এবং তাদের মাঝে একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে, দেয়াল পড়ে যাবে। তখন আমি আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না উম্মতি, আর ওরা তো আমার উম্মত, ওরা তো আমার উম্মত, এই কথা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ক্বালু, রাসূলুল্লাহকে বলা হবে, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাদরি, তুমি জানো না, মা আহদাসু বাদাকা, তোমার মৃত্যুর পর এই উম্মতরা কি কি কাজ করেছে, কত বিদআত কাজ করেছে, কত নতুন কাজ আবিষ্কার করে ইবাদত হিসেবে পালন করেছে, তুমি এটা জানো না। এই জানার ক্ষমতা তোমার কি নাই, কারণ তুমি মারা গেছো, তুমি কি মারা গেছো, তোমার মৃত্যুর পরে এই কাজগুলো তারা করেছে। এই কথা শোনার সঙ্গে রাসূল বলবেন যে সহকান সহকান লিমান গায়রা বাদি লিমান বাদদালা বাদি, তোমরা দূর হও আমার থেকে, তোমরা আমার উম্মত নও, তোমরা আমার দ্বীনকে পরিবর্তন করেছো, দূর হও আমার থেকে। আমরা কি চাই যে আমাদের অবস্থা এরকম হোক? আমরা কি চাই যে আমাদের অবস্থা এরকম হোক? রাসূল বলবেন দূর হও, দূর হও। যে আমরা কেউ চাই না, আমরা সবাই চাই যে হাউজে কাউসারে পানি পান করতে, সকলে চাই। সুতরাং আমার জীবনে, আমার আমলনামায় ভুল করে যেন কোনো বেদাত না হয়, আমার কোন আত্মীয় স্বজন যেন কোনো বেদাতির কাছে দিয়ে না দেয়, এই দিকেও খেয়াল রাখতে হবে। একজন বেদাতি, একজন মুশরিক, একজন ব্যাংকের চাকরি করে 2 লাখ টাকা বেতন পায়, একদম ভাবতু মেরে কি মেয়েকে দিয়ে দিলেন, বিয়ে চলবে না। খোঁজ নিতে হবে, দিন ঠিক আছে ঠিক নাই, ওর মাঝে সুন্নাহ আছে কি সুন্নাহ নাই, ওর মাঝে আমল আছে কি আমল নাই, খেয়াল রাখতে হবে। তা না তার মেয়ের জীবন বরবাদ করে ফেলবি। ওই মেয়ে একদিন বলবে বাবা আসো আজকে আমাদের মিলাদ, ওই মেয়ে আপনাকে বলবে একদিন, ওই মেয়ে বলবে আপনার আত্মীয় স্বজন বলবে আসেন। সুতরাং বেদাতে আপনি না চাইলেও কি অনেক সময় কি জড়িয়ে যাবেন। সুতরাং সাবধান, আপনার আত্মীয় স্বজন আপনার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছেন একটু ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ে দিয়েন। ছেলেটাকে নামাজি কি নামাজি না, ছেলেকে নেশা করে কি করে না,
ছেলেটা সুন্নাপন্থী কি সুন্নাপন্থী না, এটা খেয়াল করেন। যদিও বা ছেলে গরিব হোক না কেন, যদিও বা ছেলে গরিব হোক না কেন, কারণ তার তাকওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে কি প্রিয়। আমরা এখন দেখতেছি টাকা দেখে, ধন দেখে, মাল দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে বিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমার মেয়ের কি সুখে নাই, মেয়ের হাজবেন্ড কি করে, মদ খায়, কি করে, ঘুষের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, অমুক তমুক, ওয়ালিয়াযুবিল্লাহ, দুনিয়াতে জাহান্নামে। সুতরাং যার কাছে মেয়েকে পাত্রস্থ করবেন, অবশ্যই ভালো করে দেখে দেখে করবেন, তার ইমান ঠিক আছে কি ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব ধরনের বেদাত কাজ, যে কাজটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, এমনকি ইমামদের যুগেও ছিল না, এই ধরনের অনেক কাজ আমরা করতেছি। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঈদ মিলাদুন নবী টাটকা বেদাত। এই বেদাতটা এতটা টাটকা বেদাত যে অনেক হানাফি আলেমরাও এটাকে বেদাত বলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় বড় অনেক হানাফি, বড় বড় বিদ্বানগণ স্পষ্ট ভাষায় দার্শনিক করে কি বলেছেন, এটা বেদাত, এই কাজ করা যাবে না। সুতরাং আমাদের কাছে তো আরো আগে থেকে কি স্পষ্ট, এটা আমরা তো আরো আগে থেকে কি এটা জানাচ্ছি, বলতেছি যে এগুলো বেদাত, এবং সবাই ভালো করে জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক জাতিকেই এই বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সব সময় সচেতন থাকার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন ভাইদেরকে বুঝ দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়েরা না বুঝে না শুনে এই বেদাতের সঙ্গে জড়িত হয়ে পড়তেছেন, আমরা সেই সমস্ত ভাইদেরকে পাশে টেনে নিয়ে এসে অনেক সময় চা খাই, দুই বন্ধু আড্ডা মারি, চা খাই থেকে একটাকে বুঝাবো একটু যে এই কাজটা ঠিক নয়। আমরাও দাওয়াতি কাজ করার চেষ্টা করবো। দাওয়াতি কাজ সকলের উপর ফরজ, সকলের উপর ফরজ। আপনি যতটুকু জানেন ততটুকু মানুষকে দাওয়াত দিবেন, বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে আপনার ডাকে, আপনার দাওয়াতে কোনো ব্যক্তি যদি বেদাত পরিত্যাগ করতে পারে, মনে রাখবেন এই জিনিসটা যেন আপনার জন্য আরবের একটা লাল উষ্টি দান করার চেয়ে বেশি সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদের সকলকে এই ঘৃণিত বেদাতি কার্যক্রম পরিত্যাগ করে সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।